হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মো ভালো আছো। আজকের ব্লগটা হচ্ছে রতন ভাইয়ের বিখ্যাত মনে মাখা নিয়ে। আর আজকের ব্লগটা অনেক মজাদার হবে, যদি না দেখেন তাহলে অনেক মিস করবেন তোরা। তাই আশেপাশে ঘোরাঘুরি না করে চুপচাপ মোবাইলটা নিয়ে বসে যাও। আর তোরা যারা এখনো আমার এই পেজটা ফলো করেন নাই, তোরা তাড়াতাড়ি ফলো করে দাও। সো হঠাৎ বড় ভাইয়ের এক করলো আজকে নাকি রতন ভাইয়ের মনে মাখা খাইতে যাবে, কারণ রতন ভাইয়ের মনে মাখা হলো এই অর্থ এলাকার একদম নাম করা মনে মাখা। তাই মুই, সুমন চাচা, ইমরান ভাই, তাফিন মামা, সৌরভ ভাই, দিনার, লুৎফুল, বদি হারা ছুটে বইছি মনে মাখা খাইতে। আর কি কম গাইস, তোরা যদি না খান তোরা বিশ্বাসই করবে না যে মনে মাখা যে এতটা স্বাদ। যদি খাওয়ার ইচ্ছা হয় তাহলে আমার আয়রামত চলে আসে। এখানে আসে যে কোনো একটা লোক কবেন যে রতন ভাইয়ের মনে মাখার দোকানটা কোটে, তাহলে যে কোনো একটা লোক কলেই দেখে দিবে যে রতন ভাইয়ের মনে মাখার দোকানটা কোন সাইডে আছে। আর বেশি কথা কম, ইতিপক্ষে হারা চলে আইছি আমাদের রতন ভাইয়ের মনে মাখার দোকানের আশেপাশে। আর রতন ভাইয়ের সাথে হারা কিছু কথা কম, আর রতন ভাইয়ের দোকানের যত মাখা আছে সব খামো। আর কোন মাখার কোন স্বাদ হারা তোমাকে সম্পূর্ণ খুলে কমো, তোরা তুমি না খেলে বোঝা পাবে না কোন মাখার কোন স্বাদ। আসসালামু আলাইকুম। আজকে আমরা আইছি বিখ্যাত রতন ভাইয়ের মুড়ি মাখার দোকানে। আজকে কিছু কথা কম ওর সাথে, তোরা আমার সাথেই থাকো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই তোর বাসা কই? ভাই মোর বাসা তো অচিন্তপুর। অচিন্তাপুর। জি। তো ভাই এর দোকান কতদিন হয়েছে? ভাই আমার এটা দোকান অনেক দিন হয়েছে ভাই। বেচা কিনা কেমন হয়? বেচা কিনা আল্লাহর রহমত ভালোই হয়। তো দোকানে কি কি ধরনের প্রোডাক্ট আছে তোমার? ভাই আমার দোকানে তো অনেক ধরনের প্রোডাক্ট আছে ভাই। আচ্ছা, তোমার দোকানে কি কি ধরনের মাখা পাওয়া যায়? ভাই আমার দোকানে তো অনেক ধরনের মাখা পাওয়া যায়। এটা কি বাসায় তৈরি করেন না? হয় ভাই এলা বাসায় বানাই। বাসায় কে বানায় ভাই এগুলা? ভাই আমি নিজেই বানাই, সাথে আমার ওয়াইফ আছে। আর কিছু মাল বিরামপুর থেকে নিয়ে আসা লাগে, এগুলা নিয়ে আসে বাড়িতে বানাই বসে। দিন আনুমানিক কত টাকা ইনকাম হয়? ভাই দিন এই 5-6 হাজার টাকা বেচা কিনা হয়। জি। আচ্ছা, তাহলে এখানে কি আশেপাশের লোকজন এখানে আর দূর দূরান্ত থেকে আসে? দূরান্ত থেকে আরো লোকজন আসে, বিরামপুর থেকে আছে, ফুলবাড়ি থেকে আছে, আরো অন্য অন্য জায়গা থেকে আছে। শুনলাম তো আপনার দোকানের মাখা নাকি অনেক বিখ্যাত, অনেক সুনাম শুনলাম আপনার দোকানের। চলে ভাই, আল্লাহর রহমত সবার দোয়ায় চলে দোকানটা আমার। হারা না খামো আমাকে না দিবেন? দেয়া যাবে ভাই, বসেন। এদিকে আমি রতন ভাইয়ের কাছে চলে গেলাম। রতন ভাই কোনো ভাই আমার দোকানে মজাদার করে ঝালমুড়ি বানা। রতন ভাইয়ের কাছে সমস্যা নাই, তোমার জন্য ঝালমুড়ি আমি বানিয়ে যাচ্ছ একদম মজাদার করে, সুস্বাদু। একবার খেলে তোরা বারবার আসবেন। তাই রতন ভাই মুড়ি দিল, বাদাম দিল, চানা দিল, আর বিভিন্ন কিবা দিল, হাবড়ি জাবড়ি, তারপর লবণ দিয়েছে, এটা দিয়েছে, শশা দিয়েছে, ধনা পাতা দিয়েছে, ঝাল দিয়েছে, দিয়ে তেল দিয়ে খেলে ঘুলটে 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 ঘুলটে, নাটি দিয়ে খেলে ঘুলটে 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 ঘুলটে। আর কতই কম গাইস, ঘুলটে করে দেখেন গেলে ঘোলটা ঘুলি দেখেন গাইস, যতক্ষণ ধরে ঘোলটা ঘুলটি শুরু করে দিয়েছে গাইস, মোতার তর সচে না, কারণ আমার ধৈর্য কম, তো দেন ঘোলটা ঘুলটি আবার ঘোলটা ঘুলটি শুরু করে দিছে। এতক্ষণ ধরে খাড়া দেখা যায়। এদিকে ঘোলটা ঘুলটির পর মুড়ি মাখাটা মাখা হলে এখন রতন ভাই আমাকে প্লেট করে দিবে। এই দেখেন সুন্দর ভাই প্লেট করে একটা পেপার করে দিয়ে দিল। এদিকে আমার চাচা মিয়ার কাম দেখেন, ওরা আগে মুড়ি মাখা নিয়ে খাওয়া শুরু করে দিছে। বিয়স, শুনছি এই ভাইয়ের মাখা নাকি অনেক সুস্বাদু, তাই আমরা তো নিলামে টেস্ট করবো এখন, দেখেন কিরকম স্বাদ হয়। গাইস, মানুষের মুখ থেকে যা শুনছি একদম ঠিক, আসলে এই ভাইয়ের মাখা অনেক সুস্বাদু। তাই কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, খুব ভালো। দর্শক, রতন ভাইয়ের তো সুস্বাদু মুড়ি মাখা খালাম, অনেক ভালো লাগলো। এবার আমরা খাবো 12 ভাজি মাখা। কি ভাই খাবেন না 12 ভাজি মাখা? রতন ভাই তাহলে 12 ভাজি মাখা দেন, বুঝা পাইছেন? আজকে শুধু খাবো আর খাবো, আমরা আজকে খাওয়ার মধ্যে আছি আমরা। অবশ্যই ভাই, একটু ভালো করে বানাবেন ইনশাল্লাহ। ভাই ভালো না হলে আর দূর দূরান্ত থেকে এত লোক আসে। হ্যাঁ, শুনলাম অনেক বহু দূর থেকে লোক আসে ভাই। আরে বিখ্যাত লোক, বিখ্যাত লোকে বিখ্যাত মাখা, লোক আসবে না? লোক আসবেই দূর থেকে। সব জিনিস বাসায় বানায়, লোক না হলে হবে? ভাই আপনি মাখাতে গেলে মশলা কি ব্যবহার করেন? ভাই মশলা সব গরম মশলা। সব? জি। মশলা কি আপনি বাসায় তৈরি করেন? হ্যাঁ, বাসায় তৈরি করি। ওই সাইডে দেন। এদিকে চাচা মিয়ার খেলে খাওয়ানটা দেখেন গেল, কি চাওয়ানটা দিবে দেখেন, দিয়েছেন মুখে ঢুকে দিল। এই দেখেন ই ই মনে হচ্ছে বকরি গুলো নাকি জাগর কাটছ হয়। কত ভিডিও করবো, খাবো না? কখন খাবো? হ্যাঁ, হারা খাই দেখি আগে, তারপর তুই খা। ওয়াও, এই খাব। অনেক স্বাদ। মুড়ি মাখা খালেন, মাখাও খালেন, এখন কি খাবেন? চাউল ভাজা মাখা। চাউল ভাজা মাখা। চাউল ভাজা মাখা সবাই? রতন ভাই, চাউল ভাজা মাখা দাও। বাদাম মাখা। বাদাম মাখা হোক, বাদাম মাখাও হবে। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, চাউল ভাজা মাখাটা খাও।
আজকে রতন ভাই দোকান যা আছে খাবার সব করে দেবো। খাই দিলাম সব শেষ করে দেবো এটাও খাবো না। সব শেষ করে দেবে আজকে সব শেষ হবে বুঝেছেন এইরকম খাবো এই সব খালি খামার খামার সব টাকা চাঁদা দিবে গাই যে ভাজি খাবো না। চাচা স্পন্সর না সব টাকা চাঁদা দিবে আজকে মোর সমান সমান বিচার এটা কিন্তু বোঝেন চাঁদা সব দিবে আজকে যা খাবো সব দিবে চাঁদা কি চাঁদা দিবেন না সমান সমান ভাজিয়ে দিবো আজকে। সমান সমান বিচার না ওকে সব সমান সমান বিচার করে দিবে না ওলা নয় মুই একলাই দিই ওকে সমান সমান দিতে হবে আমরা দিব দুধ খাই দিল 2 গ্লাস এবার এদিকে রতন ভাই বাদাম দেওয়ার জন্য প্রস্তুত। একটু বাদাম দিল, পেঁয়াজ দিল, শসা দিল, ধনিয়া পাতা দিল, একটু লবণ দিল, একটু ঝাল দিবে, একটু বেশি করে দিবে দেখেন। একটু ঝাল দেওয়ার পর একটু হালকা বিট লবণ দিল, অন্য একটু মশলা দিল, কি কি যেন মশলা রাখছে ভাই আমি তো নাম জানি না, কিন্তু দিল। তারপর দেখেন তেল দিবে, এই দেখেন একটু তেল চেহারাওয়ালা দিয়ে দিল। প্রতিদিন দৌড়ে দৌড়ে খাওয়া আসে এমন করে দিবেন ভাই এদিকে রতন ভাইয়ের বাদাম মাখার স্টাইল দেখেন, খালি হাতের মধ্যে থাওড়াতে আছে, থাওড়াতে আছে, থাওড়াতে আছে, কারণ না থাপড়ালে তো বাদাম মাখা মজাই হবে না। সবই খুশি করে খাই বুঝা রে আজকে সালাদ খাইছি চাচা আজকে আমার খিলাবে খুব খাই সাসা খুব খাই গরু বকরি ছাগল নারকেল সব চুরি করা খেয়া খাবেন না হ্যাঁ খামো আরে না। ইসাও ইসাও সেই সাথ খাই কবে আগে কেঙ্গা হয়েছে না গেলে হবে না কিন্তু চলুক চলুক তারা দি তারা কেন থেকে পানি পানি ভরা পানি ভরা চলে আসে এই চেহারা দিকে চলে আসে রে তাড়াতাড়ি আধা ঘন্টা নেও এই হাতা কোন দিয়েছি খামো খালি আও দেখে এই লোক আদাই দেখে একদম জল আছে ও এরা আমার একবার নেই ভাই সব ধরনের মাখা তো খানো হয় ভাই খুব ভালো লাগলো আশা করি পরবর্তী আবার আসবো আর ইনশাআল্লাহ আছেন ভাই আমার পেজের তো হাই মেরে দাও পেজের তো হাই করে দাও হাই আর পেজটা আমার সাপোর্ট করেন ভাই ইনশাআল্লাহ পেজটা সাপোর্ট করেন ভাই সবাই এদিকে রতন ভাইয়ের মুড়ি মাখা খায় চলে আসলাম আমরা চাপড়া বাজারে। এখানে এসে ছেলেপেলে হচ্ছে সব তো খাওয়া দাওয়া শেষ, এবার চা না খেলে কেমন হয়। এদিকে চার অর্ডারটা দিতে দেরি, কিন্তু চা আসতে একদম দেরি না। এদিকে আমাদের চা রেডি, চা নিয়ে চলে আসছে আমাদের বিটুল ভাই। তার হাতে দুধ চা নাকি অনেক সুস্বাদু, তাই আমাদের চাচা মিয়া করছে আজকে ওর দুধ চা খাইয়ে যাবো। চাচা মিয়া বিটুল ভাইকে বলতেছে এগুলা কি উটের দুধ? বিটুল ভাই চাচা মিয়াকে বললো এটা খাঁটি উটের দুধ। এই মাত্র আমি দুয়ের চা বানিয়ে নিয়ে আসলাম। ওই না কথা শুনে সবাই গ্লাস নিয়ে টানাটানি শুরু করে দিছে। এই দেখেন এক এক করে সবাই গ্লাস নিচ্ছে। এই যে সুমন চাচা দেখেন কত কোনটাত বেশি আছে, কোনটাত কম আছে। এই যে দেখেন আর হারামজাদ দেখেন আমার কাপ থেকে আনা ঢালে নিবে। দেখেন দেখেন এই যে দেখেন এদিকে সবাই 4 কাপ হাতে পেয়ে এক এক করে খাইতে শুরু করে দিয়েছে। দেখেন এই যে এক এক করে টান দিতেছে। ইহ কি টান্ডা না দিতেছে দেখেন। আরে আমি শুধু ভিডিও করতেছি গাইস, কি বলবো দেখেন দুঃখের কথা। সবাই খাওয়া নিয়ে ব্যস্ত। এদিকে সবাই খাওয়া দাওয়া শেষ, দেখেন চাচা মিয়া খাওয়া শুরু করে দিয়েছে। সে চুমুকটা দিচ্ছে দেখেন। এই দেখেন খাওয়া শেষ, দেখেন তাড়াতাড়ি শুরু করে দিচ্ছে। দেখেন গ্লাসে নাই দেখেন, তাও দেখেন কি আলে ঢালে। দেখেন 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 কাহিনী দেখেন দেখেন গাইস।